কোয়েশ্চেন করো। শো ইওর ইন্টেলিজেন্স। তোমার আমার আবার একটা কোশ্চেন আছে। হ্যাঁ করতে থাকো। হ্যাঁ স্যার, স্যার এখানে একটা লাইক নাম্বার 4 পয়েন্ট একটা পার্ট ছিল যে বলে যে if all the ions have the same charge usually the extent of deflection is inversely proportional to their mass. So sir inversely proportional বলতে এখানে কি বোঝায়? চার্জের পার্সপেক্টিভে নাকি? নাম্বার পয়েন্ট স্যার এটা হচ্ছে ওই নোট স্যার। হ্যাঁ নাম্বার 4। নাম্বার 4 পয়েন্ট হ্যাঁ বলো কি হইছে? স্যার এই যে if all the ions have the same charge usually 1 plus the extent of the deflection is inversely proportional to their mass. হ্যাঁ ডিফ্লেকশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ম্যাস, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টার্মটা বুঝো না ম্যাথসে? জি স্যার, মানে এটাই তো একটা হ্যাঁ ডিক্রিজ করে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ম্যাস। ডিফ্লেকশন মানে আমরা যে কথাটা লাস্ট দিন বলছি যে গ্রেটার দ্য ম্যাস লেস উইল বি দ্য ডিফ্লেকশন, তাহলে কি হলো? কি বলছি লাস্ট ক্লাসে? গ্রেটার দ্য mass less will be the deflection. Note it down if required. আমরা এটা কেমিস্ট্রির ভাষায় না বুঝা তুমি নরমাল বোঝার চেষ্টা করো। সে কিভাবে বোঝাই, মানে মোটা একটা মানুষ, অনেক মোটা, আমার চেয়ে ডাবল, সে অনেক মোটা একটা মানুষ আর আমি, ম্যাস কার কম? আমার, তাই না? এখন আমাকে একটা কাউকে যদি বলা হয় যে এই দুইজনকে ধাক্কা দিয়ে সরাও, মানে ডিফ্লেক্ট করো তার পজিশন থেকে, তাহলে আমাকে খুব ইজিলি ডিফ্লেক্ট করতে পারবে, বাট কজ কি? আমার ম্যাস অনেক কম, কিন্তু ওই যে মোটা যে ওর ম্যাস তো বেশি, ওকে ডিফ্লেক্ট করতে ডিফিকাল্ট হবে, অনেক ফোর্স লাগবে। তাহলে এটাই তো বললাম আমরা, যত বেশি গ্রেটার ম্যাস যত বেশি হবে, গ্রেটার দ্য ম্যাস লেস উইল বি ডিফ্লেকশন, লেস উইল বি দ্য ডিফ্লেকশন। তাকে সহজে তুমি নাড়াইতে পারবা। তাইলে আমাদের এইটার আসপেক্টে এই ডিসকাশনটা কেমন? এটা এরকম ছিল, ধরো আমাদের ইয়েটা যেটা ওই ডায়াগ্রামটা দিয়ে দেখাই বেটার, এই ডায়াগ্রামটা সুন্দর। তোমরা কি দেখতেছো যে এইখানে আমার কার্সার দেখা যায়? আমি যদি একটু লিখতে পারতাম তাহলে এখানে খুব ভালো হতো। তো তোমাকে লিখতে দিতেছ না, লিখবো কিভাবে? এডিট 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 কই? হ্যাঁ রিনেম, কই আমাকে লিখতে দেয় না তো। ওপেন উইথ মুভিপিডিয়া। এখন একটু একটু আরেকটা ব্রাউজার ওপেন করি। কি ব্যাপার, এত কিছু কেন? আচ্ছা আমি দেখাচ্ছি কি ওটা যদি ওপেন হয় হইলো। আমার কার্সারটা কি দেখা যায়? ইয়েস স্যার।
আমাকে ড্র করাই লাগবে, ড্রই করতে হবে। আচ্ছা এখান থেকে দেখাই, যেমন ধরো একটা অ্যাটম এইভাবে আসতেছে, ঠিক আছে, এইটা সরি একটা অ্যাটম এভাবে সোজা চলে মানে নরমালি তো সোজা চলে যাবে, আমি এটাকে কালার দেই গ্রিন। একটা অ্যাটম এরকম সোজা চলে যেতেছিল বিফোর অ্যাপ্লাইং ম্যাগনেটিক ফিল্ড। আমি যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই না করি, মানে ম্যাগনেটিক ফিল্ড তো এই আয়নটাকে ডিফ্লেক্ট করতেছে, সরাইতেছে তার পজিশন থেকে। এমনিতে ম্যাগনেটিক ফিল্ড না থাকলে কি হইতো, এটা স্ট্রেইট চলে যেত না তাসমিয়া? Yes, sir. ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা কি করতেছি, ওকে ডিফ্লেক্ট করার চেষ্টা করতেছি, ধাক্কা দিতেছি পারপেন্ডিকুলার। আমরা বলছি 90 ডিগ্রিতে এটা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, তাহলে এটা চলে যাইতেছিল সোজা। এখন আমি কি এটাকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে মানে ফোর্স দিয়ে এটাকে এই যে এটার পজিশন থেকে ডিফ্লেক্ট করে দিলাম, ঠিক আছে, বোঝা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমি আরেকটা কালার দিয়ে দেখাই, ধরো ব্লু কালার দিয়ে দেখাই। একটা হচ্ছে রেড জোন, ধরো এটা হচ্ছে এ, আর আরেকটা এভাবে আস্তে আস্তে এইভাবে আসবে, আরো নিচে আসবে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, এটা হচ্ছে রেড কালার যেটা, এই আয়নটা কি এই আয়নটার ম্যাস বেশি নাকি ব্লু কালারের আয়নটার ম্যাস বেশি উইথ দ্য সেম অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড? রেড কালার। রেড এর ম্যাস বেশি, বোঝা যায়? কারণ রেডটা অনেক কম ডিফ্লেক্টেড হয়েছে, ওকে খুব বেশি নাড়ানো যায় নাই। ওর ডিগ্রি অফ ডিফ্লেকশন দেখো রেড এর, আর ব্লু এর ডিগ্রি অফ ডিফ্লেকশন। রেডটা অল্প একটু অ্যাঙ্গেল হয়েছে, বাট ব্লুটাকে একদম তুমি ব্যান্ড করে দিছো, রাইট এর রং। তাহলে ডেফিনেটলি ব্লু যেটা ম্যাস হায়ার, ব্লুটা। আর রেডটা কি ডেফিনেটলি লাইট, সরি আমি ভুল লিখছি, ব্লুটা কি ম্যাস লাইটার, রাইট অর রং? আর এটা হচ্ছে ম্যাস হায়ার, রেডটা। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। তো তুমি অনেক ভাবে অ্যানালজি করতে পারো, তুমি আমাদের ইয়ে রিয়ালিটিতেও অ্যানালজি করতে পারো, যে আমাদের রিয়ালিটিতে কি একটা মানুষ যদি একটা মানুষের ম্যাস যদি বেশি হয়, তাকে ধাক্কা দিয়ে সহজে আমরা সরাইতে পারি। সো রেড ইজ হেভিয়ার, রাইট, রেড ইজ হেভিয়ার, ভেরি গুড। আচ্ছা সবাই কি এটা বুঝতে পারছো এটুকু? Yes, sir. Yes, sir. Yes, sir. এভরিওয়ান, সবাই বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, ধ্রুব, ধ্রুব বোঝা যায়? হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে রিয়ালিটি। আর কিছু, আর কিছু, আর কিছু, আর কোন কোয়েশ্চেন ম্যাস স্পেকট্রোমিটার থেকে? No, sir. কেউ যদি কোনো লেসন আজকে না একটু পরে, মানে আচ্ছা আর কয়েকদিন পরে পড়া স্টার্ট করবো না, তখন পড়ে ফেলাবো না সব একসাথে, এই চিন্তা যদি কেউ করো, মানে টেক ইট ফ্রম মি, যদি ওই যে তোমাদের এইসব উল্টাপাল্টা প্রেডিক্টেড গ্রেড টেট এগুলো না দেয়, কোনোদিনও পাস করতে পারবে না। যদি এ লেভেলসে কোনো পড়া রাইখা দাও, মনে থাকে জানো, কোনোদিনও পাস করতে পারবে না যদি কোনো কিছু রাইখা দাও। যেমন ধরো আমি জানি এরকম দুই একজন থাকতে পারো, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হয় যে আছে, যে আমি ম্যাস স্পেকট্রোমিটারটা লাস্ট ক্লাসে আমরা পড়ানোর পর তোমাদেরকে যে ক্লাস লেকচারটা দিছি, এটা সবাই পড়ো নাই। ম্যাস স্পেকট্রোমিটারটা সবাই রেডি করো নাই। যারা করো নাই তারা দিস পিপল আর নট ইয়ে তোমার কি বলে এলিজিবল ফর ক্যামব্রিজ এইএস। আমার কথাটা খেয়াল রাখো। তুমি যদি তোমার কাছে যদি ক্যামব্রিজ এএস ডিফিকাল্ট মনে হয়, এটার একমাত্র রিজন হচ্ছে তুমি বাসায় পড়ো না।
আর যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ইস্যু থাকে তুমি আমাকে কোয়েশ্চেন করতে থাকো, আই উইল কন্টিনিউ অ্যানসারিং ইউর কোয়েশ্চেন ইন ডিফারেন্ট মানে ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। ঠিক আছে, আচ্ছা আরো কোয়েশ্চেন করো। ম্যাস স্পেক্ট্রোমিটার মানে খুব সহজ কিছু না, আমি তো বলছি। এই জিনিসটা আমরা এখন ডিসকাস করতেছি, আমরা কিন্তু কিছুদিন পর এই জিনিসটা আরো ডিটেইল আরো ডিসকাস করব, বাট এখন প্রাইমারিলি আমরা এটাকে ডিসকাস করছি, মেশিনটা ডিসকাস করছি যে মেশিনটা কিভাবে কাজ করে। এটার আরো ডিসকাশন আছে, অর্গানিক কেমিস্ট্রিতে আরো কিছু জিনিস আসবে, ওটা আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, জিসিতে পোস্ট করা আছে ধ্রুব, জিসিতে না ইউটিউবের একটা লিংক দেয়া আছে দেখবা হোয়াটসঅ্যাপে, জিসিতেও মনে হয় লিংক দেয়া আছে, ইউটিউবে ওগুলো পোস্ট করা আছে। স্যার লাইক আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম ম্যাস স্পেক্ট্রোমিটার নিয়ে, তো এখানে লাইক বলছিল যে নেগেটিভ পোলের ব্যাপার, যে স্মল আয়ন্স গুলো নেগেটিভ পোলের সাথে প্রচন্ড অ্যাট্রাক্টেড থাকে, তো বিগ আয়ন যদি ওগুলো থাকে ওরা কেন অ্যাট্রাক্টেড থাকে না? আমি তোমার কথা বুঝি নাই, নেগেটিভ পোলের সাথে স্মল ফ্রেগমেন্টেড আয়ন যেগুলো অনেক অ্যাট্রাক্টেড থাকে, আর সরি smaller and positively ionic charged ones এখানে ভিডিও দেখছিলাম তোমাদের টপিকের। yes sir, আমি একটা ভিডিওতে দেখেছি। মানে কোন টপিক? ম্যাস স্পেক্ট্রোমিটার? yes sir, আমি তোমার কথা বুঝতে পারি নাই ক্লিয়ারলি, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি। বুঝছো দাসনিয়া, ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি। আচ্ছা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিও পরে, আমি ওইটা তোমার সাথে পার্সোনালি ডিসকাস করবো। আমি আমার মনে হয় স্যার আমি হ্যাঁ অন্য কোনো ভিডিও দেখছো আর তোমার এই ব্যাকগ্রাউন্ড নয়েজের যে প্রবলেম এটা সলভ করো। তোমার টিচারের সাথে তোমার ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে। আচ্ছা আচ্ছা, সো আমরা বেসিক্যালি এই ম্যাস স্পেক্ট্রোমিটারের এই ডিসকাশনগুলো জাস্ট করলাম কেন? এই যে তোমার রিলেটিভ অ্যাবান্ডেন্স ভার্সেস মাস বাই চার্জ রেশিও, ওয়াই অ্যাক্সিসে কি রিলেটিভ অ্যাবান্ডেন্স, এক্স অ্যাক্সিসে কি মাস বাই চার্জ রেশিও। এই যে অ্যাবান্ডেন্স গুলো কিভাবে ক্রিয়েট হয় এটা আমরা তোমাদেরকে বলছি যে তুমি যদি 100 atoms, say neon 100 atoms যদি if you leave in the mass spectrometer as sample for 100 atoms of neon, এটা নিয়নের এটা দিছো, তাহলে নিয়নের 100 অ্যাটমের মধ্যে এই দেখো ফার্স্ট যে অ্যাটমটা এটা হচ্ছে 20 আইসোটোপ, এটা এরকম একটা ডট ক্রিয়েট করবে, এরপর আরেকটা ডট ক্রিয়েট করলো, আরেকটা ডট ক্রিয়েট করলো, এবার যে ডিটেক্টেড হলো ও হচ্ছে নিয়ন 21, এখানে একটা ডট ক্রিয়েট হলো, এবার যে অ্যাটমটা ডিটেক্ট হলো এটা হচ্ছে নিয়ন 22, সো এখানে একটা ডট ক্রিয়েট, সেরকম ডট 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 করে করে কিন্তু এই যে অ্যাবান্ডেন্স গুলো ক্রিয়েট হয়। আমি কি বুঝতে পারছি? সো 100 অ্যাটমস এর মধ্যে 90.9% অ্যাটম 20 জোনে ইয়ে করছে, আমাকে পিক দিছে, আর 0.3% অনলি ওরা হচ্ছে তোমার ইয়ে 21 জোনে পিক দিছে, আর 8.8% অফ দ্য অ্যাটমস ফ্রম 100 অ্যাটমস 8 মানে 100% 8.8% 22 জোনে আমাকে ইয়ে আমার ম্যাস স্পেক্ট্রোমিটারে পিক দিছে। ঠিক আছে, সো এইভাবে আমরা হচ্ছে mass by charge ratio and relative abundance এর পার্সেন্টেজটা এইভাবে আমরা পাই। তো এই জিনিসটা তোমরা ও লেভেলসে অলরেডি করে আসছো, কিভাবে এই জিনিসটা আমরা পাই আমরা এখন এক্সপ্লেইন করলাম যে এটা ম্যাস স্পেক্ট্রোমেট্রিক একটা ডাটা যেটা আমরা পাই এখান থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশনটা করি এই ডাটা। স্যার হ্যাঁ বলো। এখানে ম্যাস চার্জের এই লাইক গ্রাফে এখানে 19 এটা খালি কেন? 19 খালি, জিজ্ঞেস করুন। 19 খালি মানে কি? 19 খালি মানে নিয়নের 19 ম্যাসের কোনো আইসোটোপ নাই তো।
19 খালি, 18 খালি, 17 খালি, সবই তো খালি। নিয়নের ম্যাস কত? যেমন ধরো ফ্লোরাইন হচ্ছে 9 and 19, তুমি জানো ফ্লোরাইনের অ্যাটমিক নাম্বার 9 আর ফ্লোরাইনের ম্যাস নাম্বার হচ্ছে 19। তাহলে 19 ম্যাস তো নিয়নের হবে না, নিয়নের ম্যাস 20, 21, 22, এই তিনটা ম্যাসের তিনটা আইসোটোপ আছে। নিয়ন 20, নিয়ন 21 আর নিয়ন 22, এই হচ্ছে নিয়নের তিনটা আইসোটোপ। এইটার যে অ্যাভারেজ that is written in ওই যে রিলেটিভ অ্যাটমিক মাস পিরিয়ডিক টেবলে লেখা কি আছে? পিরিয়ডিক টেবলে যদি তুমি ডেসিমাল প্লেসের পিরিয়ডিক টেবল দেখো, 3 decimal place or 4 decimal place, then you will see এই তিনটা আইসোটোপের অ্যাভারেজ ম্যাসটা দেয়া আছে। রিলেটিভ মাস বল নাবে বোঝা যায়? Yes, sir. Sir, I texted you my question. হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি দেখছি দিচ্ছি। আচ্ছা, সো আমাদের এখন ওই যে ও লেভেলস আমরা যেমন এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন করছিলাম, ওগুলো আমরা স্টার্ট করব এখন। জাস্ট mass spectrometer ডিসকাশনটা we have completed and we have given that. আচ্ছা, এখন আচ্ছা, ফোর কোশ্চেনটা অ্যানসার করে নেই। The smaller and more positively charged fragment ions will be detected first, as they will get deflected the most and are more attracted to the negative pole of the magnet. Why is that? What about bigger charge fragment ions? And smaller ion যেগুলা, smaller mass এর যে আয়ন গুলা, এগুলা আগে ডিটেক্টেড হবে। এই যে কারণ এটা ধর 20 mass, তো mass by charge ratio যেটা কম, 20, এটা আগে ডিটেক্ট হবে ডিটেক্টরে, 21 টা আরেকটু পরে ডিটেক্টেড হবে, 22 টা আরেকটু পরে ডিটেক্টেড হবে। এটাই তো আমরা এখানে ধরো এক্সপ্লেইন করলাম। এই যে দেখো, যেটার ম্যাস স্মলার, এইটা দেখো খুব তাড়াতাড়ি ডিটেক্টরে চলে আসবে, মানে এটা যতটুকু এরিয়া ট্রাভেল করছে দ্যাট ইজ লেস দ্যান ওই যে হায়ার ম্যাস যেটা, এটা যতটুকু এরিয়া ট্রাভেল করছে। বোঝা যায়? Oh, Zara, you welcome back. Assalamu alaikum. Walaikum assalam, sir. How are you? Sorry, sir, my Wi-Fi was very bad today, so I kept getting disconnected. Okay. Tashnia, do you understand this? Tashnia? Yes, sir. লাইটার ম্যাস যেটা, এটা দেখো এরিয়া অফ ট্রাভেলিংটা অনেক কম, আর হায়ার যে ম্যাস ওইটার এরিয়া অফ ট্রাভেলিং অনেক বেশি, কারণ এটা মোর অ্যাঙ্গেল কভার করবে। এই যে এখান থেকে এসে দেখো এটা মোর অ্যাঙ্গেল কভার করতেছে, আর এটা লেস অ্যাঙ্গেল কভার করতেছে। মানে জিনিসটা এইভাবে বুঝো, সে ফর এক্সাম্পল দুইটা মানুষ, এখান থেকে একজন রান করা শুরু করছে, আর এখান থেকে রান করে এই রুট দিয়ে আসছে, আরেকজন হচ্ছে এই রেড রুট দিয়ে আসছে। কার টাইম কম লাগবে এখানে আসতে? ব্লু লাইনের টাইম কম লাগবে, রেড লাইন দিয়ে, রেড লাইন এই রোড দিয়ে যে আসবে তার টাইম অনেক বেশি লাগবে। বোঝা যায়? সো দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, ওকে, সো এরপর আমরা এই যে তোমার এরকম থাকবে তোমাদের কোয়েশ্চেন, যেটা ও লেভেলস অলরেডি করে আসছো, যে সেই ডিটারমিনেশন, সে নিয়নের তিনটা, এই গ্রাফটা দেয়া আছে নিয়নের ক্ষেত্রে, তাহলে কিভাবে বের করবা রিলেটিভ অ্যাটমিক মাস AR or relative atomic mass? How will find? Anyone? AR, হ্যাঁ বলো। So relative abundance into mass. Very good. The mass of first isotope Right. plus Mass second. of the first isotope 20 times, এটা relative abundance কত? 90.3% plus mass of the second isotope কত? 21 times, তো abundance কত? 0.3% plus mass of the third isotope কত?
8.8 times, or abundance, sorry, 8.8 to third isotope mass, 22 times 8.8%, এই সবগুলোর টোটাল নিয়ে নিলেই এয়ার বের হয়ে যাবে। এই দেখো 20.2, এই যে এইভাবে ক্যালকুলেশনটা করতে পারো, 20 to 90.9 plus 21 into 0.3 plus 22 times 8.8 divided by 100, কারণ পার্সেন্টেজ মানেই হচ্ছে divided by 100, so সবগুলোর LCM 100 আছে, so you can easily calculate 20.2 AR, no unit। খেয়াল আছে 2 মার্কসের জন্য এই কোশ্চেনটা আসবে। Sir, I have not done this before, so can you give me the formula? Formula, it's not formula in that sense, but আমরা চাইলে তোমাকে বলতে পারি এভাবে, relative atomic mass is equal to mass of first isotope into its abundance, বা পার্সেন্টেজ যদি থাকে তাহলে পার্সেন্টেজ abundance প্লাস mass of the এভাবে লিখতে থাকো, mass of second isotope into its abundance plus mass of third isotope into its abundance, এভাবে it will go on and on। ধরো একটা অ্যাটমের হচ্ছে 8 isotopes আছে, তাহলে এইভাবে যাইতে থাকবে, mass of the first isotope into its abundance plus mass of the second isotope into its abundance plus mass of third isotope into its abundance plus dot 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 dot, it will go on। Zubaida, ঠিক আছে, ক্লিয়ার? আমাকে কেউ বলবা না এই ক্লাসের পর যে স্যার আমি তো এমপিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন পারি। এই যে যেমন ধরো এটা কিভাবে করবা, এইটা জাস্ট এটা কিন্তু করার জন্য তোমাকে আমি খুব বেশি স্পেস দিব না, তোমার এটা পুরোটা ক্যালকুলেটর করা লাগবে, তুমি কপিতে কিছুই লিখতে পারবে না, কিছুই কপিতে লিখবা না। কি করবা এটা কিভাবে বের করবা? এটা জার্মেনিয়ামের, write the isotopic formula of the heaviest isotope of germanium, বলো। Question number 2A, who can answer? Heaviest isotope of germanium, which one? What So will be? 74. 74. 70? 4. 74. Heaviest isotope? Sir, 76. 76, sorry, 76 দেখা যাইতেছে। জার্মেনিয়ামের ফর্মুলা ওরা বলতেছে what will be the isotopic formula? Isotopic formula কি হবে? Look at the periodic table and find the atomic number. Okay, Dhruvo, very good, 76. What is the atomic number of germanium and what is the symbol? Symbol হচ্ছে স্যার GE। GE। আর আইসোটোপিক মাস কত? 76। অ্যাটমিক নাম্বার কত? GE, এটার অ্যাটমিক নাম্বার কত রে বাবা? So 32. 32। সো এটা হচ্ছে আইসোটোপিক ফর্মুলা অফ জার্মেনিয়াম, বোঝা যায়? কোশ্চেন বুঝে ক্লিয়ারলি অ্যানসার করা লাগবে। ওকে, so a 2A গেল। 2B দেখো, use the percentage abundance of each isotope to calculate the relative atomic mass of germanium। তাহলে জার্মেনিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে বলতেছে। how many minutes required to calculate this? ফাস্ট করো তো, খুব তাড়াতাড়ি দেখি পারো নাকি। স্যার শেষ হইছে? 72.703। ক্যালকুলেটর লিখো, তাসনিয়া ক্যালকুলেটর কই? সবাই ক্যালকুলেটর একদম সামনে রাখবা।
ক্যালকুলেটর এন্ড পিরিয়ডিক টেবল এই দুইটা জিনিস একদম সামনে রাখো। ওকে ওকে Sir, answer is 72.7. right. Tanisha answered, Sami answered. Okay, so very good. RQ 30 seconds. Sir, in my book, I don't know why it's written in Bangla. Again, Should I send you a picture in WhatsApp? Like, no, just write in chat box if you know the answer. no, like in my book, it's written in Bangla. I think it's a different one. Where? I'll show you in WhatsApp. Okay, so person Abid. Okay, Tasmia, fine. Well, it is basically a calculator word. Huh? Just calculator করতে হবে এটা। Yes, Zubaida, it is the same one. So এটা আমরা ফাস্ট কিভাবে করব দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর এটার জন্য তোমাকে আমি টাইম দিব না এক্সাম হলে, খুব কম টাইম দিব। তাহলে এটা কিভাবে করব দেখো, mass of the first isotope আমি জাস্ট লিখতে থাকবো এইভাবে 70 টাইমস, it is 70 in the first isotope 20.6 প্লাস এটা কি 72 টাইমস 27.4 টাইম প্লাস 7.7 এটা কোনটা 70 72 73 টাইমস 7.7 প্লাস এটা কি 74 টাইমস 36.7 প্লাস 76 যেটা এটা হচ্ছে 76 টাইমস 7.6 সবগুলোকে এটা পুরোটার এলসিএম হচ্ছে 100, মানে এটা করার পর আমি 100 দিয়ে জাস্ট ডিভাইড করব, দ্যাট উইল বি দ্য অ্যানসার। কোনো কিছু কপিতে লেখা যাবে না, পুরোটাই ক্যালকুলেটরে লিখতে হবে, তুমি এত টাইম পাবা না কপিতে লিখতে। সো যেটা বলতেছি, mass of the first isotope into its abundance, mass of the second isotope এখানে দরকার লিখে নিবা কোশ্চেন পেপারের মধ্যে 72 divided by its multiplied abundance, 73 আছে 74 আছে, ঠিক আছে, এই চারটা আইসোটোপ আছে, তাহলে সবগুলা টাইমস its abundance divided by 100 শেষ, আর এটা হচ্ছে 76 লাস্ট যেটা। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. জাহরা পারছো এটা? Yes, sir. ওকে, আর আমরা লাস্ট যেটা আমরা we have discussed mass spectrometer and chapter 1 we have already done from the new book. এটা বেসিক্যালি আমাদের ওই যে এডিশন 2 অফ ক্যামব্রিজ বুক, তোমাদের কাছে তো এডিশন 3 টা আছে, এডিশন 3 এর সফট কপিটা আমার কাছে নাই, এখনো আসে নাই আমার কাছে, তো আমরা আপাতত এটা থেকে দেখতেছি, বাট এগুলো সবই দেখবা তোমার ইয়েতে আছে আর কি, তোমাদের নিউ বুকেও আছে। So you just take from the book, but that is how it works. আমরা লাস্ট ক্লাসে mass spectrometer ডিসকাস করছিলাম, ওইটার একটা ভিডিও দেয়া আছে দেখো আমাদের গুগল ক্লাসরুমে। জাহরা? Yes, sir. The Google Classroom. হ্যাঁ, গুগল ক্লাসরুমে একটা ভিডিও দেয়া আছে। Okay, sir. আমি ওটা দেখে